আসলে যতই ঘষা মাজা করেন না কেন, আল্লাহর দেয়া চেহারা এটা তো আর পরিবর্তন হবে না। তারপরও একটু রোদে যেহেতু বের হই, চেহারাটা একটু পুড়ে যায়, এর জন্য এতটুকু শুধু একটু চেষ্টা করি যাতে পুরা দাগটা উঠে যায়। তো আমি দিয়েছি আলু আর শসার রসের সাথে দিয়েছি মুলতানি মাটি, চন্দনের গুঁড়া। তো এই প্যাকটা আমি একটু দিলাম আজকে, কারণ প্রচণ্ড রোদের তাপ। তো এর মধ্যে আম্মা আমার পছন্দের একটা খাবার রান্না করতেছে। আমার পুঁই শাক চিংড়ি মাছের গুঁড়া দিয়ে খেতে খুব ভালো লাগে। এটা আমার খুবই পছন্দের একটা খাবার। আমি দুপুরে সচরাচর ভাত খাই না, তো এইটার জন্য আজকে আমি খাওয়ার জন্য বসে আছি। আম্মা এর জন্য এটা খুব তাড়াতাড়ি রান্না করলো। তো এর মধ্যে আপনাদের সাথে শেয়ার করি যে আমি যে কালি, এখন যে আমি এটা ঘষা মাজা করে সুন্দর হব, এর জন্য আমি একটা সুন্দর দেখে একটা সাবান কিনছি। আর এই সাবানটা নাকি অনেক ফেমাস। এটা নাকি চোখের ডার্ক সার্কেল চলে যায়, আর চেহারাটাও নাকি অনেক উজ্জ্বল করে, সুন্দর করে। তো আমি সাবানটা কিনে করলাম 4 টুকরা। যেহেতু একটু দাম দিয়ে কিনছি, আমি তো ভাই কিপটুস, এটা এখন 4টা টুকরা করে বাকি 3টা রেখে দিব, আর ছোট যে টুকরাটা আছে ওটা ইউজ করতে থাকবো। তো ঘটনা আসলে কিন্তু তা না, বড় সাবানটা নিলে এটা এমনিতেই নষ্ট হয়ে যাবে বেশি বেশি, এর জন্য আমি ছোট করে নিলাম, অনেক দিন ইউজ করা যাবে। তো আমি গোসল টোসল করে নামাজ পড়ে খেয়ে দিয়ে একদমই রেডি, চলে যাচ্ছি অফিসে। আমি যে গরমে কোথাও যাব বা একটু ঘুরতে যাব, কোনো রেস্টুরেন্টে যাব বা মার্কেটে যাব, ওটা কিন্তু আর হচ্ছে না। খুবই দরকার না থাকলে আমি নিচে নামতেছি না, শুধু অফিসের জন্য বের হচ্ছি। প্রচণ্ড রোদের তাপ, আর আমি বের হয়ে গেলাম। এখন আমি ছাতা নিয়েছি, সানগ্লাস পরেছি। আজকের রোদটা কিন্তু সব থেকে কঠিন রোদ ছিল, যারা যারা বাইরে গিয়েছেন তারা বুঝতে পারছেন। তো রিক্সা নিয়ে নিছি, একদমই অফিসের এখানে চলে যাব। তো আজকে আমার নিয়ত ছিল যে আমি হয়তো রাপায় একটু যাব, না হলে জেনেটিকে যাব, একটু জুতার কালেকশন দেখব, স্লিপার জুতা দরকার। তো ওইখানে গিয়ে দেখি আজকে মঙ্গলবার বন্ধ, তাই আমি স্কোয়ার যে 27 নম্বর নতুন মার্কেটটা দিয়েছে ওটাও বন্ধ ছিল, সামনের যে ফুড কর্নারটা ছিল ওটা খোলা ছিল। তো আমার মেয়ের জন্য চিকেন একটা পিৎজা নিলাম, আর নিলাম হচ্ছে একটা চিকেন প্যাটিস। এই খাবারগুলো কিন্তু এখন গরমের মধ্যে আর খাওয়া যায় না, সচরাচর বাইরেও বের হই না, কিন্তু এগুলি কিন্তু লোভনীয়, অনেক টেস্টি খাবার। আর এই দোকানটাতে আমি মূলত আসি, ছোট ছোট হাঁড়ির মধ্যে রসমালাই পাওয়া যায় আর দই পাওয়া যায়। তো ওদের দইয়ের কালেকশনটা নাকি আপাতত বন্ধ আছে, আর রসমালাইটা আসার সাথে সাথে শেষ হয়ে গেছে। তো আমি আর রসমালাইটা কিনতে পারলাম না। তো এখন এগুলো নিয়ে আমি চলে যাব এখন অফিসে। এখন আমি একটু শর্টকাটে খেয়ে নিচ্ছি, কারণ বাসা থেকে শাক দিয়ে অল্প একটু ভাত খেয়েছিলাম, আর আমার এটা খুবই পছন্দ, আর এটা কিন্তু লোভনীয় একটা পিৎজা। তো আজকে পিৎজা খেতে খেতেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, পরে আবার দেখা হবে।